হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা তো আমার টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে এটা কিসের ব্লগ হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা একটা বার্থডে ব্লগ। আর কার বার্থডে সেটা তোমরা একটু বাদেই জেনে যাবে। তোমরা যারা আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব বন্ধুরা যারা যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখো, তাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই। আমি তো ভালো আছি, আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো। আর এখন দেখতে পাচ্ছ সবার রেডি হওয়ার পালা চলছে। এই দিকে দেখছো মাম্মাকে তো আমি আগেই রেডি করে দিয়েছিলাম, তো ওকে আগে আমি খাইয়ে তারপর রেডি করে দিয়েছিলাম। এদিকে রায় ওরা সবাই আর কি রেডি হচ্ছে, তো আমি যেহেতু মাম্মাকে খাওয়াচ্ছিলাম তাই আর কি আমি আগে রেডি হতে পারিনি। এদিকে আমার মেকআপটা হয়ে গেছিলো কমপ্লিট, কিন্তু শাড়িটা পরে উঠতে পারিনি। তো এদিকে বোনরা শাড়ি পরছিল, তারপর বোন আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছিলো। আর এইদিকে বরমশাইও সবার রেডি হওয়া হয়ে গেছে, তো ও আমাকে আর কি একটু হেল্প করে দিচ্ছিল, মালাটা পরিয়ে দিচ্ছিল। তো এই যে আমার হয়ে গেছে পুরোপুরি সাজগোজ কমপ্লিট। তো আমরা এখন বেরোতে চলেছি, আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু বাদেই জেনে যাবে, তোমাদের এখন বলবো না। আর আমার লুকটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এই আজকের এই শাড়িটা আমার তো বেশ পছন্দ হয়েছে। আর এই শাড়িটা কিন্তু আমাকে আমার বরমশাই গিফট করেছে বলতে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, সেটা তো তোমরা জানো। ওই দিনে বরমশাই আমাকে প্রতিবার কিছু না কিছু গিফট করে থাকে, কিন্তু এই বছরও দিতে পারিনি। তার কারণ ওই দিনে মাম্মার একটু শরীরটা খারাপ ছিল, তাই আমাদের দুজনের মন মেজাজ কারোরই ভালো ছিল না, তাই আর কি দেওয়া হয়ে ওঠেনি। তাই এই দিনে ও আমার জন্য একটা শাড়ি কিনে এনেছে, আমরা দুজন মিলে কিনতে গেছিলাম। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে দেখো আমরা চলে এসেছি যেখানে আমাদের আসার কথা ছিল। আর এখানে সৌরভ, দিদি যা, মা, ওরা সবাই মিলে বেলুন ফোলাচ্ছিল। ওদের বেলুন ফোলানো হয়ে যাওয়ার পর তারপরে সৌরভ ওরা সুন্দর করে ডেকোরেশন করছিল যেই জায়গাটা আর কি বার্থডে হবে। তো কার বার্থডে তোমাদেরকে এখন আমি বলেই দিই, রায়ের বার্থডে। আর এইটা হচ্ছে রায়ের সুন্দর একটা কিউট কেকটা কিন্তু দারুণ ছিল, সত্যি আমার বেশ পছন্দ হয়েছিল কেকটা। আর এই যে দেখতে পাচ্ছ এখন রায়ের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। তো রায়ের কেক কাটা হয়ে যাওয়ার পর ওর বাবাকে কেক খাইয়ে দিচ্ছিল। ওর বাবাকে কেক খাওয়ানো হয়ে যাওয়ার পর তারপর ওর মাকে কেক খাইয়ে দিচ্ছিল। আর এই দিকে যখন কেক খাওয়ানোর পালা চলছিল তখন মাম্মার মুখটা কি বলবো, কতটা মায়া মায়া ছিল তোমরা তো জানো। ও তো কেক শ্যুট হয় না, তাই আর কি ওকে আমরা কেক দিই না। তারপর আমরা সবাই মিলে অনেক ছবি তুলছিলাম। তো অনেক ছবি তোলার পর দেখলাম যে মাম্মারও খাওয়ার টাইমটা অনেক হয়ে গেছে। তো এইদিকে দিদির কাছ থেকে ফ্ল্যাটের চাবিটা নিয়ে আমি আর বোন বেরিয়ে পড়লাম। তো আমি আর বোন যখন যাচ্ছিলাম ও আর কি আমার আগে হাঁটছিল, ও না অনেকটা দূরই আর কি আগিয়ে চলে গেছিলো। আর আমি এদিকে দিদিদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে দেখছিলাম ওর মজাটা, ও কত দূর আর কি যায় দেখি। ও যেই পেছন ঘুরে দেখছে যে আমি নেই, ও না একা গল্প করতে করতে যাচ্ছিলো, যেই ঘুরে দেখলো যে আমি নেই। তারপরে সেই এত একটা মজার ঘটনা হলো, দুজন মিলে তো সেই আর কি হাসছিলাম। তারপর দিদিদের ঘরে গিয়ে মাম্মা আর বাবার জন্য ভাত নিয়ে নিলাম, কারণ আর কি রায়ের জন্মদিনে বিরিয়ানি করা হয়েছে, আর বিরিয়ানি তো মাম্মা আর বাবা ওরা খায় না, তাই আর কি। তারপর এখানে এসে ক্লাবে এসে মাম্মাকে খাইয়ে দিচ্ছিলাম। আর এদিকে দেখো সে কত আর কি খুশি হয়েছে, তাকে আর কি ঘরে বসে খাওয়াইনি, আর কি সবার সাথে বসে খাচ্ছে। সে আর কি একা একা হাত দিয়ে খাবে বলছিল, তারপর বললাম যে আমি খাই দিই। আর এখন তাকে দেখো, তার দুষ্টুমিটা দেখো একবার, সে বসে খাবে না, ঘুরে ঘুরে আর কি খাবে। তারপর তার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা আর কি খেতে বসে গেলাম। মাম্মা না, আমি, বোন, সৌরভ আর রায়োরা। তো রায়োরা ওর বন্ধুদের সাথে বসে খাচ্ছিল, আর এইদিকে আমি, বোন, সৌরভ ওরা সবাই খাচ্ছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ ওর বার্থডেতে কী কী মেনু হয়েছে। প্রথমেই আমরা নিয়েছিলাম তোমার হচ্ছে কচুরি আর আলুর দম আর ডিমের ডেভিল, আর হচ্ছে এখন আমি নিচ্ছি হচ্ছে তোমার বিরিয়ানি, চিকেন চাপ আর চাটনি, পাঁপড়, মিষ্টি আর তোমার আইসক্রিম। এটাই ছিল ওর বার্থডে মেনু। তো বিরিয়ানিটা খেতে তো খুবই ভালো ছিল। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা বাইরে এসে সবাই মিলে একটু অনেক মজা করছিলাম। আর এইদিকে এখন তাকে দেখো, সে কি করছে, তার দুষ্টুমিটা একবার দেখো। যারা আর কি বার্থডেতে এসেছিলো রায়ের, ওর জন্য যে গিফটগুলো এনেছিল সেই গিফটগুলো রাইকে দিয়ে উইশ করছিল, বলছিল এই নাও তোমার জন্মদিনের গিফট। আর সব এক এক করে গিফটগুলো এনে এনে ওকে দিচ্ছিল। এদিকে রাই ছবি তুলছিল, ওকে আর কি ছবি তুলতে দিচ্ছিল না, ও সেই গিফটগুলো এনে এনে রাইকে দিচ্ছিল। রায়ের বাদে কেক কাটিং হয়ে যাওয়ার পর আমরা তো প্রথমে অনেক ছবি তুলে নিয়েছিলাম। তারপর আবার খুব ইচ্ছে হলো, এক এক করে সব পোজ মনে পড়ছিলো, তো আমি আরও এখানে ছবি তুলছিলাম। তো পাশ দিয়ে বড়োরা সবাই বলছিল যে কিরে তোরা আর কত
ছবি তুলবি, এইবার তো বাড়িতে যা, আর কত রাত হয়েছে। তো এইদিকে ওদের এত মজা দেখে মানে আমারও খুব ইচ্ছা করছিল ওদের সাথে সব মজা করতে, কিন্তু এইদিকে মাম্মা যেহেতু ছোটো আর অনেকটা রাত হয়ে গেছে, তাই আর কি বাড়ি যেতে হবে। তো এদিকে বারবার আমি ওদেরকে বলছিলাম চল তোরা সবাই একসাথে যাই, আমার তো যেতে ইচ্ছা করছিল না। আর এদিকে তাকে দেখো, তার চোখে কিন্তু ঘুম, কিন্তু সে দেখাচ্ছে যে তার মানে ঘুম পায়নি, সবার সাথে সে মজা করবে। তো এইদিকে মাম্মাকে আমি আর কি, ও তো যেতেই চাইছিল না, তো ওকে আমি জোর করে আর কি বাড়ি নিয়ে যাচ্ছিলাম। তার অবস্থাটা তোমরা একবার দেখো, সে তো ভ্যাবা করে কান্না করতে শুরু করে দিয়েছে, সেই চিল্লিয়ে আর কি ভ্যাবা করে কান্না করছে। তো মাম্মার সাথে আমি অনেক মজা করছিলাম। আর রাত যেহেতু অনেকটাই হয়ে গেছিলো, তাই আর আমি কোনো ব্লগ করিনি, এই পর্যন্ত আমার ব্লগটা শেষ করেছিলাম। আর আজকের মতো সবাইকে টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে এমন আরও নতুন ব্লগ নিয়ে।